প্রশ্ন, মুসাফার সময় হাত ঝাড়া দেওয়ার কথা সহি রওয়ায়েত দ্বারা প্রমাণিত আছে কিনা জানতে চাই। জি না, নেই। প্রশ্ন, হাদিসে কিভাবে বুরনুস নামক এক প্রকার টুপির আলোচনা এসেছে, এখন আমি জানতে ইচ্ছুক। এর সঠিক অর্থ কি এবং এর যথার্থ প্রয়োগ কিসের উপর হয় জানিয়ে বর্ণিত করবেন। বুরনুস বলা হয় উঁচা টুপিকে। প্রশ্ন, সূরা তারাবি পড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। উল্লেখ্য যে দেশের একটি প্রসিদ্ধ মাদ্রাসার মাসিক মুখপাত্রে তা জায়েজ বলে ফতোয়া দেওয়া হয়েছে, তা কি সহিহ? আমাদের দৃষ্টিতে সূরা তারাবি পড়ায়ও পয়সা নেওয়া জায়েজ নেই। প্রশ্ন, হেঁটে হেঁটে মুখস্থ তেলাওয়াত করতে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই, তেলাওয়াত করতে পারবেন। প্রশ্ন, আমাদের গ্রামে এক লোক তার জায়গাতে নিজ খরচে মসজিদ বানিয়ে দিতে চায়, তবে শর্ত হলো মসজিদের নাম তার বাবার নামে রাখতে হবে। এভাবে মসজিদ নির্মাণ বৈধ কিনা? বৈধ হবে, তবে বাবার সওয়াবের জন্য বানাইতে চাইলে নাম দেয়া লাগবে না। নাম না দিলে সওয়াব বেশি হবে, নাম দিলে সওয়াব কম হবে। সারসিনা পীরের কাছে মুরিদ হওয়া যাবে কি জানালে উপকৃত হব। সারসিনার প্রথম পীর বড় বুজুর্গ ছিলেন, বর্তমানে এদের মধ্যে অনেক সমস্যা আছে, তাই না যাওয়াটাই। প্রশ্ন, সূরা তারাবি বা খতম তারাবি? জবাব হয়ে গেছে। প্রশ্ন, কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা জায়েজ কিনা? জিনা, জায়েজ নেই। অনেকের মনে হয়তো আসবে যে কেন সরসিনার পীর এখন সমস্যা। সরসিনার বর্তমান পীর মহিবুল্লাহ শাহ, ওনার শ্বশুর দারুস সালামের প্রতিষ্ঠাতা ফুরপুরার পীর হযরত মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী মরহুম। আব্দুল কাহার সিদ্দিকী মরহুমকে আপনারা অনেকে দেখেছেন। এই জামাই হয়ে শ্বশুর বাড়িতে 3 বছর আসে নাই, শ্বশুর গোমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কেন গোমরা হইল? শ্বশুর বলতেন যে কিয়াম করা সুন্নত নয়। শ্বশুর বলতেন মিলাদে কিয়াম করা সুন্নত নয়, সব কথা বলতেন। শ্বশুর বলতেন কওমি মাদ্রাসায় দ্বীনের আসল শিক্ষা কেন্দ্র, এজন্য উনি আলিয়া বাদ দিয়া কওমি বানাইছেন। দারুস সালামে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে, তারপরও আলিয়া বাদ দিয়া কওমি বানাইছেন। এই সমস্ত কারণে শ্বশুরের কাজগুলো হক ছিল, কিন্তু জামাই মহিবুল্লাহ আসে নাই, শ্বশুর গোমরা হয়ে গেছে। তো হকপন্থীকে গোমরা মনে করা এটা হক নয়, এই জন্য বলছি। প্রশ্ন, মেয়েদের নাক কান পড়ানো সম্পর্কে জানতে চাই, জায়েজ আছে? প্রশ্ন, বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করে পাদানির উপর আগে কোন পা দিবে? পাদানির উপর আগে ডান পা দিবে। প্রশ্ন, স্বামীর অনুমতিতে স্ত্রী স্বামীকে 1 তালাক দিলে ইদ্যতের মধ্যে স্বামী তাকে ফিরিয়ে নিতে পারবে কিনা? 1 তালাক কয়েক প্রকারের হয়। স্পষ্ট ভাষায় যদি বলে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে ফিরিয়ে দিতে পারবে। আর যদি অস্পষ্ট ভাষায় তালাক দেয়, তাহলে ফিরিয়ে দিতে পারবে না, আবার নতুন করে মোহর ধার্য করে বিয়ে করতে হবে। প্রশ্ন, দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে পুরোপুরি দ্বীনের উপর চালান, আমিন। প্রশ্ন, গোসলের পূর্বে কুলি করা ও নাকে পানি দিয়ে ওযুর নিয়তে গোসল করলে ওযু হয়ে যাবে না পুনরায় ওযু লাগবে? জি না, পুনরায় ওযু লাগবে না, গোসলে যথেষ্ট হবে। প্রশ্ন, মাঝে মাঝে সূরা কেরাত ভুলে যাই এবং কয়টা সিজদা দিলাম তাও ভুলে যাই, এই অবস্থায় নামাজের হুকুম কি? যদি জীবনের প্রথমবারে এরকম হইয়া থাকে, বাকি লেখছেন তো মাঝে মাঝে, তার মানে বারবার এরকম হয়। বারবার এরকম হইলে আপনি এদিকে বেশি ভ্রুক্ষেপ করবেন না। যদি 3 রাকাত আর 4 রাকাতের সমস্যা, 3 পড়লাম না 4 পড়লাম, তো ধরবেন যে 3 পড়ছেন, কমটা ধরবেন। সেজদা 1টা দিলাম না 2টা দিলাম, তো কমটা ধরবেন, মানে 1টা দিলাম, এভাবে নামাজ শেষ করবেন। প্রশ্ন, আমার বাবা আমাকে 7 লক্ষ টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য, এর 1 বছর পূর্ণ হয়েছে, এই টাকার যাকাত কে দিবে, আমি নাকি আমার বাবা? বিস্তারিতভাবে জানালে খুব উপকৃত হব। আপনাকে মালিক বানিয়ে দিয়ে থাকলে এর যাকাত আপনাকে দিতে হবে। প্রশ্ন, আমার আব্বা আম্মা এবার হজ করার নিয়ত করেছে, আপনি দোয়া করে দেন। আমার একটা প্রশ্ন হলো, ইচ্ছাকৃতভাবে বাতাস আটকে রাখলে কি ওযু নষ্ট হয়ে যায়? বের না হলে ওযু নষ্ট হয় না, তবে এইভাবে বাতাস বন্ধ করে নামাজ পড়লে মাকরুহ হয়। প্রশ্ন, বাজারের মসজিদে যদি ইমাম মুয়াজ্জিন নির্ধারিত থাকে এবং নির্দিষ্ট সময়ে জামাত হয়, তাহলে কি উক্ত মসজিদে দ্বিতীয় জামাত পড়া যাবে? জি না, যাবে না। ইমাম মুয়াজ্জিন নির্ধারিত থাকলে নির্দিষ্ট সময়ে জামাত হয়ে গেলে ওই মসজিদে আর দ্বিতীয় জামাত করা যায় না, চাই মসজিদ বাজারে থাকো কিংবা রাস্তার কিনারায়।
প্রশ্ন, ঘুমন্ত ব্যক্তির থেকে আয়াতে সিজদা শ্রবণ করলে সিজদা ওয়াজিব হবে কিনা? এখন আমার মনে নেই। প্রশ্ন, কোনো হাফেজ সাহেব যদি পাগল হয়ে যায় তার থেকে আয়াতে সিজদা শ্রবণ করলে সিজদা দেওয়া ওয়াজিব হবে কিনা? মনে নেই। প্রশ্ন, মুসাফির থাকা অবস্থায় সম্পূর্ণ নামাজ পড়লে সমস্যা হবে কিনা? জি, সমস্যা হবে। ইচ্ছাকৃত পড়লে পুনরায় নামাজ পড়তে হবে, আর অনিচ্ছা পড়লে সো সিজদা দিলে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, মুসাফির থাকা অবস্থায় ইমামতি করা যাবে কিনা? জি, যাবে। তবে কসর পড়তে হবে, পুরা নামাজ পড়া যাবে না। প্রশ্ন, বিভিন্ন সমিতি থেকে টাকা উঠিয়ে অনেকে বিভিন্ন কাজ করে, যেমন কেউ জমি রাখে, কেউ আবার দিয়ে দেয়, কেউ দোকান দেয়, কেউ আবার গাড়ি কিনে, কেউ আবার এভাবে টাকা উঠায়ে সপ্তাহে কিস্তি দিতে থাকে। যারা টাকা দেয় তারা 15,000 দিলে 20,000 টাকা নেয়। এভাবে প্রতি সপ্তাহে 500-700 দিয়ে 1 বছরে শেষ করে। এভাবে উঠিয়ে কাজ করা যেভাবে এখানে লিখেছেন এভাবে নিলে সুদ হবে, জায়েজ হবে না। প্রশ্ন, আমি একজনের কাছে শুনেছি যে চোখের হেফাজত যদি করা হয় তাহলে যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথে কথা বলা যাবে এবং দেখাও যাবে, যেমন মা, বাবা, বোন, খালা, ভাই, নানি, এই রকম 14 জন ব্যক্তি। আর অন্যান্য যারা আছে, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, মামি, ফুফু, ফুফাতো বোন। এখন কোনটি দয়া করে বলবেন? যা আপনি শুনতে